আর যারা নবীকে ভালোবেসে দরুদ পড়ে থাকে, নবীকে মহব্বত করে দরুদ পড়ে থাকে, নবীর সঙ্গে ইশক আছে এই জন্য ঝুমে ঝুমে দরুদ পড়ে থাকে, তাদের দরুদ ফেরেশতারা নিয়ে যায় না, তাদের দরুদ আমার নবী মুস্তাফা রওজা থেকে নিজ কানে শুনে থাকে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান দরুদ পড়ার সময় কোথায়? আমার আছে সময়? নাই। ফালতু কথা বলার, মানুষের চুগলি, মানুষের নিন্দা পরনিন্দা করার টাইম আমাদের অনেক আছে, কিন্তু দরুদ পড়ার টাইম নাই। শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আজ আমরা অনেকে আছি দরুদ পড়ি, মানুষ পড়ছে তাই পড়ছি, দেখা দেখি। কিন্তু মুসলমান দরুদ পড়ার দুইটা অবস্থান আছে। এক তো মানুষ পড়ছে, আমরা মসজিদে আছি এবং আমরা জালসায় গিয়েছি, মিলাতে আছি, দরুদ সবাই পড়ছে, এই জন্য দেখা দেখি আমরাও পড়ছি। এই দেখা দেখি কিছু মানুষ পড়ে, মহব্বতে পড়ে না। আর এক অবস্থান হলো, কিছু মানুষ আছে দেখা দেখি নয়, নবীকে ভালোবেসে, নবীর সঙ্গে প্রেম আছে তাই একবারে নবীর সঙ্গে মহব্বত লাগিয়ে ঝুমে ঝুমে নবীর সঙ্গে মহব্বতের কারণে তাই দিল থেকে দরুদ পড়ে। বলুন সুবহানাল্লাহ। দুইটা অবস্থান। এক তো কিছু মানুষ, আরে মসজিদে এসেছি, দরুদ পড়ছে সবাই তাই পড়ি, কোনো মহব্বত নাই, কোনো নবীর সঙ্গে প্রেম নাই। আর এক কিছু প্রকারের মানুষ নবীকে ভালোবাসার কারণে, নবীর মহব্বত অন্তরে থাকার কারণে দরুদ শরীফ পড়ে, নবীকে মহব্বতের সহিত দরুদ শরীফ পড়ে থাকে। কিতাবের মধ্যে এসেছে যারা এই মানুষ দরুদ পড়ছে এই জন্য পড়ছে দেখা দেখি, তাদের দরুদ ফেরেশতাগণেরা তাদের দরুদ নিয়ে, তাদের নাম ঠিকানা নিয়ে নবীর রওজাতে গিয়ে পৌঁছে দেয়। বলুন সুবহানাল্লাহ। কার দরুদ? একটু ধ্যান দিয়ে শুনবেন। আজ যদি এখানে আমি ইনকাম, টাকা পয়সার, ধন দৌলতের, বিজনেসের আলোচনা করতাম, তাহলে এখানে সবাই কান দুটা খাড়া করে শুনতো। কিন্তু মুসলমান এমন একটা এখানে আলোচনা করছি, যেই কিয়ামতের ময়দানে আপনি বুঝতে পারবেন, কিয়ামতের ময়দানে আপনি লাভবান হবেন, যেখানে কেউ কারো হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ছেলে বাবার হবে না, বাবা ছেলের হবে না, ভাই ভাইয়ের হবে না, বন্ধু বন্ধুর হবে না, একমাত্র আমার নবী ছাড়া। আমার নবী বলেছেন, যে যত বেশি দুনিয়াতে দরুদ শরীফ পাঠ করতে পারবে, কিয়ামতের ময়দানে সে আমার তত কাছাকাছি থাকবে। বলুন সুবহানাল্লাহ। সে আমার তত কাছাকাছি থাকবে। দরুদের অনেক ফজিলত, অনেক বরকত আছে, অনেক এরকম হাদিস আছে, অনেক ঘটনা আছে। দরুদ পড়তে পড়তে নবী তার স্বপ্নে এসেছে, তার সঙ্গে দেখা করেছে, দিদার করেছে। বলুন সুবহানাল্লাহ। এখন যদি আমি কোন মুসলমানকে জিজ্ঞাসা করি, বলুন তো ভাই নবীকে দেখার ইচ্ছা আছে কিনা, তো এক কথায় বলবে আছে। তাহলে কেমন করে আছে? খালি মুখে বললে নবী আপনাকে দেখা দিবে? দাড়ি সপ্তাহে সপ্তাহে সেভ করলে আপনাকে নবী দেখা দিবে? দরুদ পড়বেন না, নবীর সঙ্গে মহব্বত করবেন না, তাহলে দেখা দিবে? নবীকে কেউ গালি দিবে, চুপচাপ শুনে চুপচাপ থাকবেন, তাহলে আপনাকে নবী দেখা দিবে? নবীর সুন্নাত আদা করবেন না, তাহলে কি আপনি নবীকে, নবী আপনার স্বপ্নে আসবে? আসবে না। নবী তখনই আসবে যখন নবীর সুন্নাত গুলো পালন করবেন এবং নবীর প্রতি মহব্বতে দরুদ পড়তে থাকবেন। তো যে কথা বলছিলাম, কিছু মানুষ আছে দেখা দেখি দরুদ পড়ে, কোনো মহব্বত নাই, তাদের দরুদ ফেরেশতাগণেরা নবীর রওজায় পৌঁছিয়ে দেয়। আর যারা নবীকে ভালোবেসে দরুদ পড়ে থাকে, নবীকে মহব্বত করে দরুদ পড়ে থাকে, নবীর সঙ্গে ইশক আছে এই জন্য ঝুমে ঝুমে দরুদ পড়ে থাকে, তাদের দরুদ ফেরেশতারা নিয়ে যায় না, তাদের দরুদ আমার নবী মুস্তাফা রওজা থেকে নিজ কানে শুনে থাকে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান দেখুন, একবার চিন্তা করুন কথাটার দিকে। সে কত ভাগ্যবান, সে কত ভাগ্যবান, সৌভাগ্য
যার দরুদ আমার নবী মুস্তাফা নিজেই রওজা থেকে শুনে থাকেন, তার মতো ভাগ্যবান আর কে হতে পারে? কে হতে পারে? তাহলে বলুন আপনি কোনটা চাইছেন? ফেরেশতারা আপনার দরুদ নিয়ে যাক, না নবী নিজেই আপনার দরুদটা শুনবে? কোনটা বেশি ভালো মুসলমান? নবী মুস্তাফা নিজ কানে আমাদের দরুদ যেন শোনে, এটা বেশি ভালো। তাহলে আমরা কেন মহব্বতে দরুদ পড়ি না? দরুদ যখন পড়াচ্ছি তখন কেউ শুরুতে, কেউ মাঝখানে, কেউ লাস্টে, বুঝাই যায় না কে কোন দিকে দরুদ পড়ছে। একসঙ্গে দরুদ পড়তে হবে, ঝুমে ঝুমে নবীর মহব্বতে ইশকে রেখে নবীকে স্মরণ করে দরুদ পড়তে হবে, তাহলেই দরুদ কবুল হবে, নবী মুস্তাফা শুনবেন।